হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, আজকে আমার ব্যাংকের খুব দরকারি কাজে আমাকে বাড়ি যেতে হচ্ছে আবারও। তো এই যে আমি আর ছেলেই যাচ্ছি, তো হাজব্যান্ড তো বাড়িতে নেই, সেই জন্য আমরা দুজনেই যাচ্ছি। রেডি হয়ে গেছি, সকাল সকাল বেরোচ্ছি যেহেতু একাই যাব এতটা রাস্তা। এই যে ট্রেন চলে এসছে আমাদের। না এই ট্রেনে যাবো না, না এটা নোংরা ট্রেন। এরপর চলে আসলাম বাড়ি, আর আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ছেলে এখানে বসে শুরু করে দিয়েছে ওর খেলনা নিয়ে খেলা, কারণ ওর ওই বাড়িতে একরকম খেলনা আর এই বাড়িতে আর এক রকম, সেই জন্য ও দুই বাড়িতে গেলেই খেলনা ওর নতুন লাগে। তো এই যে এখন ও খেলছে। আর দেখুন আমাদের গাছের আশফল পেরেছে, অনেক পেরেছে আশফল, তো সেখান থেকে সব ঘরে ভাগ ভাগ করে নেয় না, তো সেরকম নিয়েছে। আর এই যে বাবু তো একদম কলায় কলা ভরিয়ে দিয়েছে, একদম কলা, গাছ পাকা কলা কিনে এনে। আর এই যে আমি ওকে এখন পমফ্রেট মাছ দিয়ে আর ডাল দিয়ে খাইয়ে দেবো দুপুরের খাবারটা। তো দুপুরের খাবার খেয়ে ছেলে এখন আশফল খাচ্ছে। হেভি ভালো আশফল, হেভি ভালো সত্যি। তো আমি তো জানতাম না যে আশফল এত ভালোবাসে আমার বাবাটা। বাবা এতগুলো খেয়ে ফেলেছে। দানা বের করে দেবা, ফেলে দিয়েছে দানা। ওই যে ডিম, আরে ডিম মাছ ছুলে দিচ্ছে, ওইটা নাও। না না পারবে না তো, ডিম মাছ ছুলে দিয়েছে, ওটা নাও। হ্যাঁ শুধু আশফল না, আজকে বাড়িতে এসে দেখি গাছের সব কাঁঠালও কিন্তু পাড়া হয়ে গেছে। তো আমরা যেহেতু কাঁঠাল সেরকম খাই না এখনও, মানে গাছ কাঁঠাল পাকা গন্ধে বেরোচ্ছে, সারা বাড়িতে গন্ধে মো মো করছে একদম। এই যে সব ঘরেই দিয়েছে কাঁঠাল, আর আমরা তো সেরকম খাই না, আমার মা বাবু তো খাই না, আর আমি হয়তো খেলে এক পিস, আর ছেলে বলছে খাবে, যেহেতু কোনো দিন খাইনি। তো যাই হোক, এই যে এখন খেতে ভালো না বাবা। তো আমার বাবু নাতির জন্য কিন্তু টক দই নিয়ে এসছে, ও টক দইটা খুব ভালোবাসে এই গরমে। ওর বাবাও সবসময় বাড়িতে টক দই রাখে ছেলের জন্য, যেহেতু ছেলে পছন্দ করে খুব টক দইটা, এই জন্য। তো না, দাদু ভাইও নিয়ে এসছে, তো এখন ও টক দই খাচ্ছে, যেহেতু পেটে কিন্তু জায়গা নেই বেশি, কিন্তু টক দই দেখে ওর খেতে ইচ্ছা করছে, যেহেতু এতক্ষণ বসে ভাত তারপর আবার আশফল এসব খেয়েছে। এখন ওর আশফল টক দই দেখে কিন্তু ইচ্ছা করছে, কিন্তু পেটে জায়গা নেই, তাও নিয়েছে। আমি বললাম পরের দিন খাস, কিন্তু না, ওকে বেড়ে দিতে হবে। এই তো গুড বয়, এতটা করে মানুষ খেতে পারে। বাবা মেঘ করছে, আমরা এখন ঘুমু করব। এই যে এই জানলা দিয়ে দেখ কি মেঘ করেছে। হ্যাঁ খুব মেঘ করেছে। বৃষ্টি হবে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। না কথা বলবো না না, কেন বাবা? বৃষ্টি চলে আসবে। তাহলে বৃষ্টি চলে আসবে? হ্যাঁ, ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে কেন? বৃষ্টি হলে যে আজকে কিন্তু ঝড় বৃষ্টি হয়নি, একটু মেঘ করেছিল সামান্য। তো আমার মা এখন দুধ আনতে যাচ্ছে, আর ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর আমি বাইরে হাঁটাহাঁটি করছি। তো দেখছি মা দুধ আনতে যাচ্ছে, আমি তো যাই না দুধ আনতে, মাই যায়। তো মা যাচ্ছে, ছেলে থাকলে ছেলে যেত, কিন্তু ছেলে তো ঘুমিয়ে পড়েছে। তো এরপর এখন হয়ে এসছে সন্ধ্যা, মানে এখনও সন্ধ্যাটা ঠিক মতন হয়নি, বিকাল বিকালই আছে। এই যে তো এই যে এটা হচ্ছে ওই আমার একটা বান্ধবীর মেয়ে আর কি, ডোনার মেয়ে, এসছে এরা। তো এই সঙ্গে আবার দুই ভাই বোনে খেলাও করে, দুষ্টুমিও করে, একটু রাগারাগিও হয়, দুই ভাই বোন যখন থাকে শুরু হয়ে গেছে ওদের দুষ্টুমি।
তো এরা এসছে, তার জন্য খেলাধুলা চলছে। পটল ঝিঙে উচ্ছে কত বলো কি রান্না করবা? আর যেহেতু ডোনার মেয়ে এরা সব এসছে, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু চাউমিন বানিয়ে দিই। তো ওরা এসছে সন্ধ্যাবেলা, ওদেরকে কি দেব, ছেলেকে দুধ খাইয়েছি আর পুচকেটারও ওর মেয়েরও খিদা পেয়েছে হয়তো, তো সেই জন্য আমি এখন এই যে চাউমিনটা বানিয়ে নিলাম আলু দিয়েই আর বাদাম দিয়ে, ডিমও দিয়েছি। সিম্পলভাবে একটু চাউমিন বানিয়ে দিয়েছি, লঙ্কা টঙ্কা কিছু দিইনি, যেহেতু বাচ্চারাই খাবে তো বেশি। তো এই যে সবাই বসে পড়েছে খেতে। একজন মিলে খায়, দুজন মিলে খায় বলতে এরপর রাত্রেবেলা খাও, ভাত আমি দিয়ে মেখে আবার খাও। ওকে খাওয়াতে গেছি, ও বলছে ও নিজে হাতেই খাবে ভাত। গুড বয়। তো খাক নিজে হাতে। হ্যাঁ খাও খাও, এই তো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো? আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।